Hello, dear student. This is Sumaya Mustakesha from Practical English. Are you ready to learn new phases for line graph? Because line graph আমাদের অনেক vocabularies লাগে. Along with that vocabularies, we need to also use some phases, time related, contrast, compare. So today we will focus on all those phases and vocabularies which will eventually enhance our writing score, writing task 1. লাইন গ্রাফ সো লেটস বিগিন আমাদের কিছু কমন মিস্টেক হয় এই মিস্টেকগুলি আমাদের ওভারকাম করা উচিত সেই মিস্টেকগুলি যাতে আমরা না করি সেই পার্টটাতে এখন মুভ করছি দ্যাট ইজ চেঞ্জ উইদিন আ পিরিয়ড আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা করি ডিউরিং দিস ইয়ার যখন এই সাল থেকে এই সালের মধ্যে বলতে চাই তখন বিটুইন 2000 অ্যান্ড 2010 করি বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় স্টুডেন্টরা খুব কমন একটা মিস্টেক করে দ্যাট ইজ বিটুইনের সাথে অ্যান্ড না দিয়ে টু দিয়ে দেয় ফ্রমের সাথে টু না দিয়ে অ্যান্ড দিয়ে দেয় সো দিজ আর দ্য ভেরি বেসিক থিংস দ্যাট উই অল নো বাট ডিউ টু দ্য এক্সাম প্রেশার অ্যান্ড প্যানিক সামটাইমস উই ডু দ্য মিস্টেক সো লেটস অ্যাভয়েড ডুইং দোজ মিস্টেক নেক্সট ওয়ান ইজ আমরা বারবার কিন্তু ইন 2010 ইন 2010 দিই তো ওইটা না দিয়ে হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান রাইট ডিউরিং 2008 সো ইনের জায়গায় আমরা ডিউরিংটা ইউজ করতে পারি টু মেক ইট মোর অ্যাডভান্স ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স তার মানে হচ্ছে আমি 2025 নিয়ে কথা বললাম তারপরের 5 বছর নিয়ে যদি কথা বলতে চাই তখন আমি 5 বছরটাকে মেনশন করব না 25, 26, 27, 28 উই উডন্ট মেনশন লাইক দ্যাট রাদার উই উড সে ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স তার মানে তারপরের 5 বছরে যা হচ্ছে উই উইল মেনশন দ্যাট ইন আ ফেজ Lastly, let's see an example. Sales grew steadily between 2000 and 2010. So, যখনই between আসতেছে, remember it's between and, not between two, which is a very common mistake that we all do, but it's a high time to fix it because you need a great band score. এখন কোনো যদি লাইন গ্রাফের মধ্যে খুব শর্ট এবং সাডেন চেঞ্জেস আসে তখন আমরা আসলে কি ভোকাবুলারিজটা ইউজ করব লেটস সি দ্যাট অ্যাট আ স্পেসিফিক টাইম কোনো স্পেসিফিক টাইমে যদি আমি কোনো কিছু মেনশন করতে চাই তখন আমি বলবো অ্যাট ওয়ান পয়েন্ট ওই স্পেসিফিক পয়েন্টটাকে মেনশন করার জন্য উই উইল ইউজ অ্যাট ওয়ান পয়েন্ট কোনো শর্ট টাইমে যদি কোনো কিছু করা হয় কোনো শর্ট টাইমকে যদি ডিসক্রাইব করার ট্রাই করি তাহলে বলবো ব্রিফলি নেক্সট যদি কোনো লং ডিউরেশন নিয়ে কথা না বলি তখন আমরা বলবো ফর আ শর্ট পিরিয়ড সো ফর আ শর্ট পিরিয়ড মিনস আ ভেরি লিমিটেড টাইম ওকে ফর আ শর্ট টাইম কি আমরা আবার বলছি momentarily this is another way to say now let's see an example the example says the rate briefly declined before recovering তার মানে হলো খুব অল্প সময়ের মধ্যে ও রিকভারি করার আগে কমে গিয়েছে so that means before it is increasing it decreased again and that too in a very short time যখন আমরা স্ট্যাটিক টাইম ফ্রেজ দিব তার মানে কোনো চেঞ্জেস হচ্ছে না তখন আমরা কি ফেজেস বা কি ভোকাবুলারিজ ইউজ করব সেটা দেখি যদি আমার ডিউরিং দ্যাট টাইম ইয়ার হয় তাহলে আমি বলতে পারবো ইন দ্য সেম ইয়ার মেবি 2027-এ কিছু একটা হয়েছে এগেইন 2027-এ আবার কিছু একটা হচ্ছে তখন আমরা কি বলবো ইন দ্য সেম ইয়ার তখন আমরা ইয়ারটাকে আবার মেনশন করব না এত স্পেসিফিক মোমেন্ট যখন হবে কোনো স্পেসিফিক একদম পিন পয়েন্ট থাকবে তখন আমরা বলবো অ্যাট আ পার্টিকুলার টাইম ওকে নেক্সট ইজ অ্যাট আ সার্টেন মুভমেন্ট যখন কোনো একটা সার্টেন মুভমেন্টে হচ্ছে তখন আমরা বলছি অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম ওকে নাও ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল ইট সেজ in 2015 মেল অ্যাকাউন্টেড ফর 40% সো এখানে ইন 2015 দিয়ে আমি স্পেসিফিক করে দিচ্ছি নাও দ্য লাস্ট পার্ট ফর টুডেজ লেসন ইজ প্রিপোজিশন normally in, at, on this is a very basic things that we use it in our regular life but still line graph এসে আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই সো লাইন গ্রাফের জন্য খুব প্রিসাইসলি যদি আমরা শিখতে চাই তাহলে মনে রাখতে হবে ইন আমরা ইউজ করছি ইয়ার এবং মান্থ এবং লং একটা পিরিয়ডের জন্য ফর এক্সাম্পল ইন 2010 আমরা যদি অন ইউজ করতে চাই তার মানে হলো একদম স্পেসিফিক যেটা সেটাকে বলছি এক্স্যাক্ট ডেটকে যখন আমরা মেনশন করব তখন আমরা অন ইউজ করব মেবি অন 12 মার্চ 2015 বাট আমি যদি কোনো কিছু স্টার্টিং বলি অ্যাট দ্য স্টার্টিং তখন আমি
স্পেসিফিক পয়েন্ট যখন দিচ্ছি তখন আমি অ্যাট বলছি। So the example says in 2010 the train peaked at the end of the time period. তার মানে হলো পিকে গিয়েছে স্পেসিফিক একটা পিন পয়েন্টে, যে ওই স্পেসিফিক পয়েন্টটাকে যখন আমি মেনশন করছি তখন আমি অ্যাট ইউজ করছি। So these are the very common vocabularies and phrases that we must use for our writing task 1 to boost our score. I hope this class was useful. Stay with us to learn more. Thank you.